পুজোর আগের দিন নতুন করে আবার অশান্তি নিউ আলিপুর সুরুচি সংঘে। আগের কমিটি থেকে বিশ্বাস ব্রাদার্স আউট হয়ে গেছে ইতিমধ্যেই। নতুন সম্পাদক হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। কিন্তু কমিটিতে এখনো বিশ্বাস ব্রাদার্স ঘনিষ্ঠ কয়েকজন সদস্য রয়েছেন। স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে যারা এখন ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন তারাই কিন্তু সিংহভাগ সদস্য পদে থেকে গেছেন। প্রতিবাদে সুরুচি সংঘের সামনে এবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের হুঁশিয়ারি, আজ সন্ধ্যের মধ্যে কমিটি ভেঙে দিতে হবে। নতুন কমিটি যদি তৈরি না হয় তাহলে আগামীকাল অর্থাৎ রথযাত্রার দিন খুঁটি পুজোর সময় তারা ঝামেলা করবেন। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। অয়ন, যারা ঝামেলা করবেন বলছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ, তারা কি বলছেন? তারা যেটা মূলত বলছেন সেটা হচ্ছে সুরুচি সংঘের সভাপতি পরিবর্তন হয়েছে, সম্পাদক পরিবর্তন হয়েছে। সম্পাদক পরিবর্তন হয়ে সৌরভ শিকদার, যিনি নিউ-আলিপুর এলাকার বাসিন্দা, দমদম উত্তর কেন্দ্রের বিজেপির বিধায়ক, তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। কিন্তু কমিটিতে এখনো পর্যন্ত বেশ কিছু সদস্য রয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ, যারা বিশ্বাস ব্রাদার্সের সময়ও কমিটিতে ছিলেন এবং তাদেরকে কমিটিতে রাখার অর্থ বিশ্বাস ব্রাদার্সকে প্রতি মুহূর্তে সমস্ত খবরাখবর পাচার করে দেওয়া বা পৌঁছে দেওয়া। তারা এটা হতে দেখতে চান না। তারা নিউ-আলিপুরের আদি বাসিন্দা এবং তাদের পরিষ্কার বক্তব্য যে সৌরভ শিকদার নতুন সম্পাদক, তার কাছে তাদের আশা যে এই কমিটির সদস্য যারা চিহ্নিত তাদেরকে অবিলম্বে পরিবর্তন করতে হবে। যদি সেটা আজকে সন্ধ্যের মধ্যে করা না হয় তাহলে আগামীকাল রথযাত্রার দিন সকাল 9:30টায় তারা সুরুচি সংঘের অর্থাৎ এলআইসির যে মাঠ, সেখানে খুঁটি পুজো কোনোভাবেই করতে দেবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।